আলহামদুলিল্লাহ পাগড়ি গ্রহণ করেছে আমাদের মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ হাসান ইবনে শফিক এবং এখন আমাদের মাঝে পাগড়ি গ্রহণ করার জন্য আসবে হাফেজ মোহাম্মদ হুসাইন ইবনে শফিক যে আসছে। হুসাইন ইবনে শফিক এবং হাসান ইবনে শফিক প্রথম এবং দ্বিতীয় যারা পাগড়ি গ্রহণ করছে তারা আপন দুইজন যমজ ভাই। পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম টিপু, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার কাছে সৌভাগ্যবান একজন বাবা যিনি তার এই দুই যমজ সন্তানকে মাদ্রাসায় দিয়েছেন এবং আল্লাহ তাআলা দুজনকে একসঙ্গে হাফেজ হিসেবে কবুল করেছেন। আলহামদুলিল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাদেরকে কবুল করুন, আমিন। পাগড়ি গ্রহণ করছে হাফেজ মোহাম্মদ হুসাইন ইবনে শফিক, পিতা মোহাম্মদ শফিকুল ইসলাম টিপু, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। আমরা হুসাইন ইবনে শফিকের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তার জীবনের মধ্যে বারাকা দান করুন, আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো সন্তান সে কোরআনুল কারীম হিফজ করে এবং তদনুযায়ী জীবন গড়ে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ওই হাফেজের মা বাবাকে নূরের টুপি পরায়া আখিরাতে উঠাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে দুই সন্তান তারা হাফেজ হলো তাদের পিতামাতাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরে ওঠার তৌফিক দান করুন, আমিন। এ পর্যায়ে পাগড়ি গ্রহণ করার জন্য আসবে আমাদের মোনাওয়ার ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ সৌরভ মোল্লা, পিতা মোহাম্মদ হারুন মোল্লা, কুড়িগ্রাম। পাগড়ি গ্রহণ করছে মোনাওয়ার ফুরকানিয়া হাফেজিয়া মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ সৌরভ মোল্লা, পিতা মোহাম্মদ হারুন মোল্লা, কুড়িগ্রাম। আমরা সৌরভ মোল্লার জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে, তার পিতা মাতা এবং তার আপনজন সবাইকে কবুল করুন, আমিন। যে কোরআন শিখেছে আল্লাহ